আমার বৌমার লেখাপড়া সম্বন্ধে তোমাদের কোনো কিছু ধারণা আছে? তুমি জানো যে আমার বৌমা কত উঁচু উঁচু পাস দিয়েছে? আরে ও চাইলেই এক্ষুনি বিদেশে চলে যেতে পারে। নেহাতি আমাদের খুব ভালোবাসে, সেই জন্য শ্বশুরবাড়ির কাছে ও পড়ে রয়েছে। করবে করবে, আমার বৌমা যেদিন চাকরি করবে না, বিরাট চাকরি করবে, গাড়ি হাঁকিয়ে আসবে, তখন তো টেরিয়ে টেরিয়ে দেখবে, সব চোখ টেরা হয়ে যাবে, মজা বুঝতে পারবে। কেন এই কিছুদিন আগেই তো বিয়ে গেল, সব তো এলে পাড়া শুদ্ধ ঝেঁটিয়ে আমাদের বাড়িতে খেতে। কেন আমার বৌমা তোমাদের মিষ্টি খাওয়ায়নি? নিজে হাতে করে তোমাদের সবাইকে মিষ্টি খাইয়েছে। আমার বৌমার সাথে তোমরা কত গল্প গুজব করলে, কত আদর করলে, বললে এরকম লক্ষ্মী বৌমা নাকি হয় না। আর আজকে অমনি আমার বৌমাকে নিয়ে এসেছি বলে খারাপ হয়ে গেল? আরে আমি তো আর দাঁড়াতে চাইছি না, আমি আমার বৌমাকে নিয়ে এসেছি। সে বড় ঘরের মেয়ে, তারা তো অভ্যেস নেই রোদ্দুরে দাঁড়ানো। আমি সরবো না এখান থেকে, ব্যাস। তোমাকে বলছি না, তুমি সরে এসো, সরে এসো। সরো, ওদিকে যাও। গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। আচ্ছা, আপনারা এরকম ছেলে মানুষের মতো ঝগড়া করছেন কেন? অদ্ভুত ব্যাপার। তোমার শাশুড়িকে বলো না আমি ঝগড়া করছি। তুমি তো অনেক গুণবতী বউ, তুমি কেন কথা বলতে আসছো আমাদের সাথে? আমাদের তো পায়ের দিকে তাকিয়ে কথা বলার কথা। তোমার শাশুড়ির অনুমতি না নিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বললো না। তুমি তো মায়ের সাথে কথা বলছিলে, তুমি তো আমার সাথে কথা বলছিলে না। আমি তো ছোট, তোমরা তো আমার মায়ের বয়সী। তোমরা তো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে, লক্ষ্মী কাকিমা ঝগড়া করো না, ঝামেলা করো না প্লিজ। তোমাদের যদি মনে হয় তোমরা আগে দাঁড়াবে তাহলে দাঁড়াও, আমরা পেছনেই লাইন দিচ্ছি। শ্যামলা ছোঁড়াকে না আমি, আয় তুই আমাদের বাড়িতে। জেঠিমা চাঁদা দেবে, চাঁদা দেবে, দেবো তোকে আমি চাঁদা। আমাদের বাড়ির ধারে বাড়ি যদি ভিড়তে দেখেছে না, আমি মজা দেখিয়ে ছাড়বো। জেঠিমা তুমি আমাকে ভুল বুঝছো, আরে আমি তো তোমার জন্য জায়গা রেখেছিলাম। জায়গা রেখেছিলাম? আচ্ছা মা ঠিক আছে, দেখো বেশি লাইন নেই, আমি তোমার জায়গা করে দিচ্ছি। আর তোমরা একটা কাজ করো, এই রোদের মধ্যে তোমাদের দাঁড়াতে হবে না, বসো, আমি লাইনে দাঁড়াচ্ছি, হলে তোমাদের ডেকে নিচ্ছি। মিটে গেল। আরে আমি তো বাপু আমার জন্য বলিনি, আমি বলেছি এই মেয়েটার জন্য, আমার নতুন বৌমার জন্য। আরে ওর তো আর পুজো দেবার কথাও নয়, ও কেন নীল ষষ্ঠী করবে? কিন্তু ও দেখছে যে আমি করছি, তাই জন্য ভালোবেসে ও করছে। আরে বাবা, ওর কি অভ্যেস আছে নাকি? ছোটবেলা থেকে কোনোদিন এইসব করেছে? এরকম রোদ্দুরে দাঁড়িয়ে পুজো টুজো দিয়েছে? ও কোন ঘরের মেয়ে? আরে আমার জন্য তো আর বলছি না, ও যদি একটু আগে পুজোটা দিয়ে দিত কি ক্ষতি হতো? সেই জন্যই তো বলেছি জায়গা রাখতে, তা নয়। একেবারে একটা ব্যাপার নিয়ে সব মাথা খারাপ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা লাইনে দাঁড়াবে তো দাঁড়াও লাইনে, আমরা দাঁড়াচ্ছি না, আমরা সরে যাচ্ছি। ঠিক আছে মা, আমি ঠিক আছি, আমার সত্যি কোনো অসুবিধা হচ্ছে না। চুপ করো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? মা, এইভাবে শুধু শুধু তুমি ওনার সাথে কেন তর্ক করছো বলো তো? আর বৌদিকেই ভাগ কেন বকছো? বৌদি কি করবে? আচ্ছা তুমিই বলো, এখানে অশান্তি ঝামেলার মধ্যে বৌদি কেন দাঁড়াবে? আর তাছাড়া দাদাভাই তো বললো যে দাদাভাই এই লাইনটা রাখছে, তোমাদের জায়গায় দাদাভাই দাঁড়াচ্ছে। তুমি চলো তো, চলো ওখানে একটু বসবে, চলো। আচ্ছা মা, চা খাবে? আমি এনে দেবো। এখানে তো ডাবও পাওয়া যাচ্ছে, একটু ডাবের জল খাবে নাকি? আর ডাব খাবে, জল খাবে, চা খাবে? পয়সা একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে যে এখান থেকে ডাব কিনে এনে আমাকে খাওয়াবে। আরে আমি আমার জন্য বলছি না বাপু, কতবার আর বলবো? এই মেয়েটার মুখটার দিকে তাকিয়ে দেখ, শুকিয়ে গেছে একেবারে। এই রোদ্দুরে এরকম ভাবে দাঁড়িয়ে থাকা ওর কি অভ্যেস আছে? কখন ফট করে মাথা ঘুরে পড়ে যাবে, তখন শাশুড়ির দোষ দেবে, বলবে ওই পুজো করাতে নিয়ে গেছে। শাশুড়িকে দোষ দিতে তো কেউ ছাড়ে না। না ও মা, আমার শরীর ঠিক আছে, তুমি চিন্তা করো না। চুপ করো, আমাকে আর বোঝাতে এসো না। আমি মা, আমি তোমার মুখ দেখে বুঝতে পারি না তোমার শরীর খারাপ করছে কি করছে? ঠিক আছে ঠিক আছে, পুজো দিতে এসছো, পুজোটা ভালো করে দাও। এখন পুজো না দিলে তো খেতেও পারবে না, ও খেতে পারবে না। আরে বাবা, আমি তো বারবার বলছি, আমার জন্য তো আর বলছি না। এই মেয়েটা এসেছে, মুখটা দেখো একেবারে শুকিয়ে গেছে। আমি নয় পেছনে লাইনে দাঁড়িয়েই দেবো, আমার অভ্যেস আছে। তো ওকে যদি একটু আগে পুজোটা দিয়ে দিতে দিত, কি ক্ষতি হয়ে যেত একেবারে বলো তো? এটা তুমি কি বলছো গিন্নি? ওনারা লাইন দিয়েছেন, লাইনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাক, আপনি দাঁড়িয়ে থাকুন, কেউ আটকাচ্ছে না। আরে বাবা, বৌমা তো তোমার, ওনার তো নয়। ওনার কি দায় পড়েছে? আমি তোমায় ভালো কথা বলছি, তুমি বরঞ্চ এসো, ওখানটা গিয়ে বসবে। এসো এসো। তা ওদের কাছে না তো এত দরদ দেখাতে আসে কেন? আমার নাকি দারুণ বৌমা হয়েছে, পাড়ার বৌমা, এতটা ভালো বৌমা। তা আসে তো আমার বৌমার সঙ্গে দেখা করে, গল্প করে। বিয়ের দিন তো কত আনন্দ উৎসব করে গেল, তার বেলা কিছু হলো না? তা এতদিন তো পাড়ার বৌমা ছিল, এখন অমনি আমার বৌমা হয়ে গেল। এই আমি তোমাকে বারণ করে দিচ্ছি, খবরদার তুমি ওদের সাথে কথা বলবে না। ওই চিঠি পিঠি কিচ্ছু লিখে দেবে না, কোনো সাহায্য করবে না। কথা বলবে না, বলবে না। হ্যাঁ, বড় লোকের বিটিএস, নেকা পড়া জানা।
আমরা তো সব মূর্খ সূক্ষ্ম মানুষ, আমাদের সঙ্গে কথা না বললেই বাকি আর বললেই বাকি। বলবে না, ইচ্ছে হলে বলবে, না হলে বলবে না, কিন্তু লাইন আমি এখান থেকে ছাড়বো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, দাঁড়িয়ে থাকো সব লাইন ধরে, একদিন লাইনে দাঁড়িয়ে থাকলে কত রাজা হয়ে যাবে। আরে মা, তোমাকে কখন থেকে বলছি তোতা মাকে নিয়ে এসো, চলো এদিকে এসো, এদিকে এসো। তোমার তো চোখ মুখ লাল হয়ে গেছে গিন্নি। আরে চোখ মুখ লাল হয়ে গেছে, এবার তো দুম করে হিট স্ট্রোক হয়ে যাবে। তুমি আর ন্যাকামো করো না। ন্যাকামো করছি না, আমার হিট স্ট্রোক কিচ্ছু হবে না। এরকম গরমে দাঁড়িয়ে উপোস করে পুজো দেওয়া আমার অনেক অভ্যেস আছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখো। মা, বৌদি তো বলছে বৌদি ঠিক আছে। বৌদি ঠিক আছে না? ওই তো ঠিক আছে। তুই চুপ কর তুই। সব জেনে গেছে, সব জেনে গেছে। বাড়ির গিন্নি হয়েছেন উনি। তুই যদি সব জেনে যেতিস তাহলে আমার সংসারে দরকার পড়তো না। মা বলছি তো, এমনিতে আমার মানে একটু খিদে পেয়েছে, কিন্তু তাছাড়া আমার কিছুই হয়নি। আমরা পুজোটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গিয়ে সাবু মাখা খেলে ওটা ভেবেই আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। আরে নিজের পক্ষে একটু ডাব তো খেতে পারতে, মা তো বলেছিল যে নির্জলা করো না। হ্যাঁ, করতাম না। মা যদি নির্জলা না করতো আমিও নির্জলা করতাম না। মা কেন করেছে নির্জলা, তাই আমিও করেছি। কিছু বলার নেই আমার। আমি একটু লাইনটা দেখে আসছি, ওখানে শ্যামল একা আছে। তোমাকে কে নির্জলা করতে বলেছে? তোমার সঙ্গে আমার কি সম্পর্ক বলো তো? হ্যাঁ তাই তো, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? তুমি যা করবে আমিও তাই করব। তাহলে মরো। কি মানে পুজোর দিনে এই অলক্ষণে কথাগুলো কি না বললেই নয় গিন্নি? আমি কি এমনি বলছি? ও কেন এরকম কথা বলছে? না খেয়ে থাকবো। হাসমানদা, তুমি বৌদিকে নিয়ে এসো, আমি জেঠিমাকে নিয়ে গিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। না বেকার ঝামেলা করে লাভ নেই, আর তুই দাঁড়িয়ে থাকি কেন? আসমানদা, যে মহিলা ঝামেলা করছিল উনি তো চলে গেলে। আমি তো সত্যিই জেঠিমার জন্য লাইনটা রেখেছিলাম, বলো সেটার তো একটা দাম আছে। তুমি জেঠিমাকে নিয়ে এসো, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। চলো চলো। কেন এখন ডাকছে কেন? লাইন তো এখনো শেষ হয়নি। আরে কোথায় কি মুশকিল, কি বোঝায় বলতে? চলো মা, ওঠো। জেঠিমা, বৌদি, আমি সত্যি তোমাদের জন্য জায়গা রেখেছিলাম গো। বিশ্বাস হচ্ছে না তোমাদের? আমি এই মহিলা যে ঝামেলা করছে উনি চলে গেছে, আমি সকাল থেকে তোমাদের জন্য লাইনটা, সেটা তো একটা দাম আছে বলো। চলো তোমরা চলো মা, চলো। যাচ্ছি বৌমা, চলো। এসো। বস দাদা। বলছি ওনাকে একটু ছেড়ে দিন। বৌমা এসো। বুঝলি আসমান, আজকে মনে হচ্ছে যে আমার সংসারের মতো শান্তি কোথাও নেই। হ্যাঁ, তোমার তো শান্তির কনসেপ্টটাই আলাদা। ছেলে বেকার, বৌমা বেকার, তোমার ঘরে বসে খাবে, ওতেই তোমার শান্তি। আচ্ছা, খাওয়ার কথা কেন তুলছিস বল দেখিনি? এবার তোতাবার কথা ভাব, কি সুন্দর করে মানিয়ে নিয়েছে, আমার বউয়ের সঙ্গে কি সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে। আর চাকরির কথা ভাববি না, আজ বাদে কাল তোরা দুজনেই চাকরি পেয়ে যাবে, তখন আমার সংসারে কোনো অভাবই থাকবে না। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মায়া। একটা কথা মাথায় রাখবি, তোকেও বলছি, মানুষের জীবনে না একটু অভাব থাকা প্রয়োজন, তাহলে সে মানুষ থাকে। আর যদি অভাব ফুরিয়ে যায় তখন সে মানুষ থাকে না, যন্ত্রে পরিণত হয়, বুঝেছিস? ধুলি মুঠি সোনার জীবন, আশা ভরসার একটুকু বাসা। আশা ভরসার একটুকু বাসা। জল থই থই ভালোবাসা। জল থই থই ভালোবাসা। জল থই থই ভালোবাসা।